আমার হাতে যখন বেড়ি পরানো হলো, আমি শুধু হাসছি আর বলছি, আরে একটু শক্ত করে বাঁধো, এমন ভাবে শক্ত করে বেঁধে দিবা, কারণ আমি তো বড় গরু সিংড়ি ভুড়ি বের করে দিতে পারি। ঠিক এইভাবে আমি বলছি যে পুলিশটা আমার হাতে বেড়ি পরাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমি সাতক্ষীরার মানুষ, খবরদার বরদোয়া করবেন না। আপনার কথা আমি বুঝতে পেরেছি, আমাদের ইচ্ছার বাইরে উপরের চাপে কাজগুলো করতে হচ্ছে। হয়তো মাঝে মধ্যে চোখের পানিগুলো জেলখানার ভিতরে পড়েছে, তাহাজ্জুদের নামাজের ভিতরে পড়েছে, বসে বসে কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের পৃষ্ঠাটা চোখের পানিতে ভিজে গেছে। কত মাহফিলগুলো ছিল, কর্তৃপক্ষ ফোন দিত, আমার ছেলের মা ফোনটা ধরে বলতো, আপনাদের হুজুর ভাইরে নাই ভিতরে। কি অপরাধ! জীবনে কোনোদিন খোঁজ নিয়ে দেখেন, কোনো মানুষকে চোখ তুলে গালি দেয়নি, কোনোদিন কোনো মানুষের অন্যায় করিনি। এই মানুষগুলোর চোখের পানি জেলখানার মধ্যে ছিল। আল্লাহ বাদিল হোসেন সাইদির মতন মানুষ, যে মানুষটাকে বারবার বারবার প্রস্তাব দেওয়া হলো, আহারে আপনি যদি রাজি হয়ে যান, একবার শুধু বলেন জামাত ইসলাম করবো না, দল করা যায় না, হুজরাখানা বানিয়ে দেব, কোটি কোটি টাকা আমরা আপনাকে দিয়ে দেব। আল্লাহর ওলি, আহারে যার কণ্ঠগুলো শোনার জন্য মানুষেরা পাগলের মতন ছুটে আসতো চতুর্দিক থেকে, এই মানুষটার মুখের বাণী, এই কোরআনের পাখির নাহমাদুহু শোনার জন্য মানুষেরা পাগল ফারা হয়ে যেত। ওই মানুষটার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছে, যার বিনিময়ে আল্লাহ বাংলার জমিনে একটা আবাবিল বাহিনী তৈরি করে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা জা'আলুল কুরআনা ঈদীন। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানূ ইয়া'মালুন। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিঈন। আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করে নিতে চাই, ভাই বলেন তো, আমরা কি এই দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি চাই? সবাই বলেন, আর একটু জোরে। তাহলে যদি আমাদেরকে শান্তি পেতে হয় দুনিয়ায়, তাহলে একটা শর্ত আছে কিন্তু। যেমন আপনারা ক্ষীর চেনেন না ভাই? ক্ষীর, ওই ক্ষীর চেনেন তো? ক্ষীর তৈরি করে কি দিয়ে রান্না করে বলেন তো? গুড় দিয়ে না? গুড়, চিনি অথবা রস, খেজুরের রস। ওর মূল কথা হলো গুড়। এখন গুড় যদি আপনি না দিলেন, গুড়ও দিলেন না, চিনিও দিলেন না, আবার রসও দিলেন না, রান্না করলে ওইটা কি ক্ষীর হয়? ওইটা কি হয় বলেন তো? আলহামদুলিল্লাহ, আমার গাঙ্গের মানুষ, এখানকার ভাষায় ভুল হওয়ার কথা না, তাই না? তাহলে যাও হয়ে গেল কি, ঠিক না?
তাহলে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি, ক্ষীর হতে হলে অবশ্যই গুড় লাগবে। গুড় ছাড়া যেমন ক্ষীর হয় না, ঠিক একই কায়দায় আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া রেওয়াজ, আল্লাহর দেওয়া নীতি, আল্লাহর কোরআনের আইন ছাড়া যেমন ক্ষীর, গুড় ছাড়া ক্ষীর হয় না, আল্লাহর কোরআনের আইন ছাড়া পৃথিবীতে শান্তি হয় না। সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন, সৃষ্টি কার? এই সৃষ্টি কার? পৃথিবী কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? চলছে কার? আল্লাহ চলছে। অত তালে তালে দেন না, অত তালে তালে মারেন না। যদি তাই হয়, আপনাদের প্রিয় জাহাঙ্গীর আলম আগামী কালকে যখন মাহফিলে যাবে ওই কুমারখালীতে, তখন বললেন যে রাস্তার ডানের দিক দিয়ে প্রাইভেট নিয়ে যেন চলে যায়, দেখি কিরকম পৌঁছাতে পারে। আল্লাহ রসুলের সুন্নাত বিধান হলো রাস্তার ডানের দিক দিয়ে চলা, কি কথা ঠিক না? কাল যদি আমি ডানের দিক দিয়ে যাই তাহলে আমি কি পৌঁছাতে পারবো না? ট্রাক বাবাজি সালাম দিয়ে পিছিয়ে ফেলবে। কি পিছিয়ে ফেলবে না? তাহলে আল্লাহর আইন নেই আমার দেশে, আল্লাহর আইন নেই। সুতরাং যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত না হবে 100% ইসলাম পালন করা কোন হুজরাখানার পীরের পক্ষে সম্ভব নয়। যত বড় হুজুর হোক, হাজি হোক, গাজী হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আল্লাহর কোরআনের আইন সংসদে যতক্ষণ চালু না হবে 100% ইসলাম পালন করা সম্ভব হবে না। তাহলে আমরা প্রথমেই বলেছি, শান্তি পেতে হলে আমাদেরকে, আমরা সকলেই দুনিয়ায় শান্তি চাই, বলেছেন না? তাহলে সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর দেওয়া আইন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, আইন চলবে আমার। যতক্ষণ আমার আইন না চলবে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে, ও প্রিয়জনেরা, বোঝানোর জন্য আমি বলি, একজন একটা ট্রেক্টর কিনে নিয়ে আসলো। ট্রেক্টর, এটা দিয়ে ভুঁই চাষ করা হয়। এখন যে ব্যক্তি ট্রেক্টর কিনে নিয়ে আসলো, এই ব্যক্তি দেখলো, আরে 30 লক্ষ টাকা দিয়ে আমি ট্রেক্টর কিনে নিয়ে আসলাম, আমার নিজের ব্যাংকের থেকে তুলে টাকা দিয়ে নিয়ে আসা ট্রেক্টর। ইঞ্জিনিয়ার এর সাথে একটা বই দিয়েছে, ট্রেক্টরের সাথে একটা নিয়ম নীতি লিখে দিয়েছে, এটার নাম চাকা, এটার নাম অমুক, এখানে তেল দাও, ওখানে পানি দাও, এটা হ্যান্ডেল, এভাবে লেখা থাকে, থাকে না? থাকে না? এখন আপনি ট্রেক্টর নিয়ে এসে বললেন, ইঞ্জিনিয়ার সাহেব অত ভাব নিও না, তোমার দেওয়া নিয়ম নীতি আমি মানব না, ট্রেক্টর আমার নিজের টাকা তৈরি করা, এখন আমি আমার যা ইচ্ছা তাই করবো। ট্রেক্টরের যেই জায়গায় ইঞ্জিনিয়ার বলেছে পানি দাও, আমি সেই জায়গায় তেল দিলাম। বুঝলেন? ট্রেক্টর যেই জায়গায় ইঞ্জিনিয়ার বলেছে পানি দিতে হবে, আমি সেখানে তেল দিলাম। যে জায়গায় হ্যান্ডেল, যেটাকে হাত দিয়ে ধরতে বলেছি, আমি ওই জায়গায় বসলাম। এরপরে আমি ভুঁই চাষ করার জন্য বের হয়ে গেলাম। মনে হয় 1 ঘন্টায় কমপক্ষে 83 বিঘা ভুঁই চাষ হয়ে যাবে। হবে না? 1 বিঘাও হবে না? আশ্চর্য কথা। কেন? আমার ট্রেক্টর 30 লক্ষ টাকার ট্রেক্টর কিনে আনছি আমি আমার নীতি অনুযায়ী আমার ট্রেক্টর চালাবো। এই ইঞ্জিনিয়ারের কথা না মানার কারণে, ইঞ্জিনিয়ারের দেওয়া নিয়ম না মানার কারণে যেমন ট্রেক্টরে ভুঁই চাষ হয় না, ঠিক একই কায়দায় আমার আল্লাহ পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা কোরআন নামক সংবিধান দিয়েছে আমাদের। এই কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা সমাজ না চালাবো, কোর্ট কাছারি যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে আমরা না চালাবো, ওই ইঞ্জিনিয়ারের কথা মতো না চললে যেমন ট্রেক্টরে ভুঁই চাষ হয় না, আল্লাহর কোরআনের আইন ছাড়া পৃথিবীতে শান্তি হয় না। জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহর কোরআনের আইন,
আল্লাহর কোরআন সেজন্যই তো এসেছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি এই কোরআন দিয়েছি, এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআনের ভিতরে সব কিছু আমি দিয়েছি। কিভাবে পরিবার চলবে সে কথা আছে না নাই? রাজনীতির কথা আছে না নাই? অর্থনীতির কথা আছে না নাই? পরিবার নীতি আছে না নাই? আন্তর্জাতিক নীতি আছে না নাই? সব কথাগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আর বলেছে যতক্ষণ পর্যন্ত এই কোরআনকে তোরা পরিপূর্ণভাবে না মেনে নিবি, আমার রাসূলকে যতক্ষণ হাকিম না বানাবি, আমার কোরআন দিয়ে যতক্ষণ তোরা বিচার ফয়সালা না করবি, ততক্ষণ তোরা মুসলমান না, মুসলমান না, তোরা ফাসিক, তোরা জালেম, তোরা কাফের। ঠিক কিনা? আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছে। ও প্রিয়জনেরা, সেই কোরআনকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যতদিন ওই কোরআনের সমাজ কায়েম না হবে, ওই কোরআন যতদিন বাস্তবায়ন না হবে, হয়তো আমাকে বলবেন হুজুর একটু নামাজের কথা বলেন। আমি বলে গেলাম নামাজ পড়ো, নামাজ পড়ো। হয়তো আমাকে চিঠি দিয়ে বলে দেবেন হুজুর মা বাবার খেদমত করার ওয়াজ করেন। আমি বলে গেলাম হয়তো সকালবেলায় কিছুই হবে না, বলে গেলেন হুজুর পর্দার ওয়াজ করেন। আমি বললাম মা জননীরা পর্দা করো, পর্দা করো। শেষ পর্যন্ত ঈদের মার্কেটে যাই সব কেটে শেষ হয়ে গেল, কোনো কিছু হবে না, কোনো কাম নেই। সেজন্য আমি বুঝানোর জন্য বলি, দেখবেন আমাদের পুকুরগুলোতে যে পুকুর খাদে পানি হয়, পানি জমে, ওই সব জায়গায় পানির উপরে এক রকমের জিনিস ভেসে থাকে, আমরা স্যাদলা বলি। আপনারা কি বলেন? কি মিল আছে না? এই স্যাদলা যদি এখন আমি একটা ঢেলা মারি, ঢেল মারি বা ইট মারি, একটা ইট মারলে পরে কিছু সময়ের জন্য একটু সরে যায়, একটু পরে আবার এসে পুড়ে যায়। ঠিক কিনা? আমি এখন একটু ভুলে গেলাম, ও বাবাজিরা এখন ভুলে গেলাম, একটু সামান্য মনটা নরম হলো, আমিও চলে গেলাম, মোনাজাত হয়ে গেল। ওই পানি যেমন স্যাদল এসে আবার পুড়ে যায়, আবার আগামী কালকে ঠিক ওইভাবেই আবার পুড়ে গেল। তাইলে এখন যদি ওই স্যাদল পরিষ্কার করতে হয়, ভাষাগুলো বুঝবেন আমার, তাহলে উপায় হলো একটা বাঁশ, বড় বাঁশ নিয়ে আসতে হবে, এরপরে দিয়ে উপরে উপরে ঠেলে একেবারে কোনায় নিজে সেদলগুলো এক জায়গায় করতে হবে। নিচের থেকে বাবাজি এইভাবে নেট বা আর একটা জাতীয় কিছু পুড়িয়ে দিতে হবে, এরপরে তুলতে হবে, শুকনা জায়গায় ফেলতে হবে। ও সেদলও মরবে, পুকুরও পরিষ্কার হবে। আর জোরে বলে। আজকে আমাকে এইভাবে বলে ঢেল মেরে খুন লাভ নেই, লাভ নেই, লাভ নেই। আসল জায়গায় যেমন বাঁশ দিয়ে টেনে সব তুলে ফেলে দিতে হবে, এই ঠিক একই কায়দায় একটু পরিশ্রম করে কষ্ট করে জাতীয় সংসদে আমাদের সেই মানুষগুলোকে পাঠাতে হবে, যে মানুষগুলো কোরআনের বিল পাস করবে, সব মানব রচিত আইনগুলো এক জায়গায় করে পুড়ে এমন ভাবে আটকিয়ে ফেলে দেবে, আগুন দিয়ে পুড়িয়ে দেবে, এরপরে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে। ওই পুকুর যেমন পরিষ্কার হয়, আমার বাংলাদেশটা ঠিক একই কায়দায় পরিষ্কার হয়ে যাবে। আজকে আমরা আসল জায়গায় তো ওই জিনিসটা আমরা বুঝতে চাই না। আল্লাহর কোরআনের আইন দরকার, কোরআন দিয়ে ছাড়া, আইন দিয়ে ছাড়া কিছু হয় না রে ভাই। আমি হাত ধরে ধরে পা ধরে ধরে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কি হইল? চিরকাল নামাজের ওয়াজ করে গেলাম। আমাদের বাহিনী ভাইরা ওই যে ঢাকায় 2 গ্রুপই চলছে, দেখছেন না আপনারা? ও বলছে আমাদের জায়গা তুই নিবি কেন, ও বলছে আমার তোর জায়গা থো, তুই আগে বলি কেন, তাই বল। কি কথা বলে?
আমি বলতে চাই ভাই, খেদমত আপনি করছেন আলহামদুলিল্লাহ, কথা ঠিক আছে। নামাজি বানানোর জন্য 60 বছর ধরে চেষ্টা হলো, হয়তো অল্প কিছু হলো, কিন্তু আকিমুস সালাত হলো না, নামাজ কায়েম হলো না। কিন্তু আসল জায়গায়, ওই জায়গায় জাতীয় সংসদে বসে যখন 300 বাবাজিরা বলবে নামাজের বিল পাস, নামাজের বিল পাস, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত, আল্লাহ বলে তাদেরকে যখন আমি রাষ্ট্রের ক্ষমতায় দেব, তখন ওরা ক্ষমতায় দে নামাজের বিল পাস করবে। ওই জায়গায় নামাজের বিল পাস হয়ে গেল, আর বাকিরা বলে দিল হ্যাঁ নামাজের বিল পাস। বাবাজি চেয়ারে বসে বললো হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত। এরপরে সাদা পোশাকের পুলিশদের পাঠিয়ে দেওয়া হলো, এর হাতে একেবারে ডান্ডা শরীফ দিয়ে বলা হলো আজান হয়ে যাবে। এরপরে মুসলমান যদি হয়, আজানের পরে যদি মসজিদে না যায়, তাহলে 25টা অথবা 40টা ইমাম আবু হানিফা যেটা বলেছে সেইটা, বা ইমাম শাফি যেটা বলেছে সেইটা, ওই বিধানগুলো যদি জারি হয়ে যায়, আজানের পরে মসজিদে না গেলে পিটনি শরীফ দেওয়া হবে, এইটা যদি জারি হয়ে যায়, আগামী কালকে আপনার গ্রামে আরো কয়টা মসজিদ বাড়ানো লাগবে। কি জোরে বলে ঠিক না? ওরে হাত ধরা লাগবে না, পা ধরা লাগবে না, ওই তুরাগের তীরে যাওয়া লাগবে না, আমাদের মতন হুজুরদের নামাজ পড় পা ধরা হাত ধরা লাগবে না। 300 মানুষ যখন ওই জায়গায় বসে বলে দেবে নামাজের বিল পাস হয়ে গেল, আগামী কালকের থেকে নামাজের সংখ্যা বেড়ে গেল। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো তা করি নাই। আমরা তো ওই জায়গায় যে মানুষগুলো যাবে, ওই জায়গায় যে যারা নামাজের বিল পাস করবে, ওই মানুষগুলো ওই কায়দায়, যে কায়দায় ওই জায়গায় যাবে, ওই সময় আমরা কানা কানা খেলি আর মসজিদে বসে বলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের রব, আমাদের মুত্তাকি নেতাগুলা বানায় দাও। আমাদের পরিবারের যে নেতাগুলো হবে, ওই নেতাগুলো মুত্তাকি বানাও। আমাদের পরিবার পরিজন এবং আমাদের দেশের যে পরিবার, আমাদের ইউনিয়নের যে পরিবার আছে, আমাদের উপজেলা পরিষদে যে পরিবার আছে, সংসদে যে পরিবার পরিজন আছে, ওই পরিবারে আমাদের যে ইমামগুলো হবে, ওই ইমামগুলো সব মুত্তাকি ইমাম বানাও। আর এই কথা বলে মসজিদে আমি দোয়া করছি, আর ওই নেতা বানানোর সময় যখন আমি সিল মারছি, তখন আমি কানা কানা খেলছি। ভাই কানা কানা বোঝেন? হ্যাঁ বোঝেন না আপনার? আমার ঠিক শোনেন কানা কানা কাকে বলে। মোহাম্মদ আলী শোনো, এখন তো তোমরাই মাঠ কাঁপাবা, আর আমরা হচ্ছে হাবিবুর রহমানের কথা। আর আমরা কয়দিন হ্যাঁ তোমাদের শুনিয়ে নাও কানা কানা। তুমি যেন আবার জিজ্ঞেস করো না যে ভাই কোথায় পাইলেন, তাইলে আর আমি বলতে পারবো না। মুসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছে, এক ফকির বলছে আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দে। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর ভাষা বলছে, তো আল্লাহ ও তো তোমার কাছে চাই, একটু দেব না, দিলে তো পারো। তা আল্লাহ বলছে আমি দিয়েও নিতে পারেন, দিলে নিতে পারেন, একটা ব্যবসায়ী হইলো দাও। তো আল্লাহ বলছে জিবরাইল যা, বেহেশতে এখন 5 কেজি ওজনের স্বর্ণ এক হাত মিস হইলি যা। এখন ফকির তো সেই মানে বসে আছে, জিবরাইল 5 কেজি ওজনের স্বর্ণ নিয়ে এসে বলছে কালিমুল্লাহ মুসা হে দেখেন নিয়ে নিস। তো বলছে নি তো এইসো, এক কাজ করো দাও। বলছে না দেবো, দেখেন ও নিতে পারে না, দি কিন্তু নিতে দিলে নিতে পারে না। বল হ্যাঁ। ফকির বলছে আল্লাহ ভিক্ষা তো জীবনে করলাম,
আজকে হয়ে গেছে, এবার বাড়ি যায়। তাই বাড়ি যাচ্ছে ফকির, তো যাচ্ছে আর বলছে আল্লাহ আমিও ফকির, আবার কানারাও ফকির, তো আমিও হেঁটে যাই আবার কানারাও হেঁটে যাই। তো কানারা কিভাবে হাঁটে গো, কানা মানুষ কিভাবে হাঁটে, এটা দেখি তো, মানে কানা কানা বুঝছেন তো। দেখুন স্বর্ণ যে জায়গায় পড়ে আছে ওই জায়গায় কানার মতন কানা কানা খেলছে, এরকম কানা হয়ে যেই স্বর্ণ পিছনে পড়ে গেছে তখন বলছে দেখ তোরে কানা ভেটির লাভটা কি, ওই আল্লাহ চোখ দিছে এবার ভালোভাবেই যায়। আচ্ছা বলেন যে জায়গায় স্বর্ণ পড়ে আছে ওই জায়গায় যদি কানা কানা খেলে তাহলে ওর ভাগ্যে স্বর্ণের টুকরা জড়বে না? আর একটু জোরে বলেন, জোরে বলেন। মুসা আলাইহিস সালাম তো আগের থেকে বলছে ফকির তো 14 গোষ্ঠীর কপাল খুলে গেছে রে, বলছে যা ভালোভাবে যা, কিন্তু ও যে স্বর্ণের টুকরা যেখানে ওখানে কানা কানা খেলছে ওর ভাগ্যে আর স্বর্ণ জড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমিও বলি আপনাদের জিজ্ঞেস করলাম যে শান্তি চান, আপনারা বললেন হ্যাঁ আমরা শান্তি চাই। তো শান্তি আপনারা চান, মসজিদে বসে দোয়া করেন আল্লাহ মুত্তাকি নেতা বানাও, আর যেই জায়গায় সিল মারলে পারে ওই মুত্তাকি নেতা তৈরি হয়ে জাতীয় সংসদে যাবে, যেই জায়গায় সিল মারলে পারে ভালো নেতা আলেমরা ইউনিয়ন পরিষদে যাবে, উপজেলা পরিষদে যাবে, ওই জায়গায় সিল মারার সময় কানা 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 খেলে ঠুক করে বাতিল পন্থীর উপরে সিল মেরে দাও, আর তুমি বলো যে আমি দুনিয়ায় শান্তি চাই, তোমার ভাগ্যে শান্তি হবে না। এই কানা কানা খেলা বাদ দাও, এরপরে আলেম উলামা যারা কোরআনপন্থী যারা তাদের পক্ষে সিল মারো, এরপরেই যদি শান্তি হয় না তবে শান্তি হবে না। এখন খালি ঘরে ঘরে জালি ছিঁড়ে সংসদে আর যাওয়ার দরকার নেই, এতক্ষণ ধরে বলছি শেষ বেলা বলছে ঘরে ঘরে জাল। শোনেন ওই যে আমরাও আসলে হয়ে গেছি ওই রকম, ওই শুনে 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 আমাদের আর এই কোরআন আসল জায়গায় নিয়ে যাচ্ছি আর আমাদের ভালো লাগে না। মনে করি কোরআন শুধু সুনু লাগাবো, মুখে লাগাবো, মুখে লাগাবো, আর মরে যাবে 30-40টা খতম পড়িয়ে দিয়ে দেবো, বেহেশতের মধ্যে উল্টি পড়ে যাবে। হ্যাঁ তো তাই মানে এতদিন তো তাই মনে করি, সেই জন্য কোরআনের বিজয় আমরা চাইনি, অথচ এই কোরআনই থাকবে উপরে। কথা বলেন, আরো জোরে বলেন। এই কোরআনের আইন, এই কোরআন দিয়ে আইন রচনা হবে, এই কোরআন দিয়ে সংসদ চলবে, সব জায়গায় এই কোরআন যাবে, এই কাজ করা প্রতিটা মানুষের জন্য ফরজ। কথা বলেন ভাইরা আমার, এই মনের বাসনা যদি আমার আপনার ভিতরে যদি না থাকে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হোক, আল্লাহর কোরআনের সমাজ বাস্তবায়িত হোক, আল্লাহর কোরআনের বিধান দিয়ে সমাজ চলুক, এরকম মন মানসিকতা যদি আমার আপনার ভিতরে না থাকে, এই কাজ যদি আমরা না করি, আমি আপনাকে বলে গেলাম বিশ্ব নবী বলেছে, এই অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, বিশ্ব নবী বলে ফামাতামাতামাইতাতান জাহিলিয়াত, ওই ব্যক্তির মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে। আবু জেহেল ওলীদ ইবনে মুগীরা যেভাবে মরেছে ওইভাবেই মৃত্যু হবে, আল্লাহর কোরআনের বিজয় না চাওয়ার কারণে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাত আমালুহুম। আল্লাহু আকবার। এটা এই কারণে আল্লাহ বলে, এটা এই কারণে যালিকা, এই কারণে বিআন্নাহুম কারিহু, ওরা কারিহু মানে অপছন্দ করেছিল আমার বিধান, আমি যেটা নাজিল করেছি, আনজালাল্লাহ, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের বিধানটাকে তারা অপছন্দ করেছিল, মানুষের তৈরি করা বিধানের পিছনে ওরা দৌড়িয়েছিল। এই কারণে আজকে ফাআবিতাত আমালুহুম, ওদের সব আমল বরবাদ হয়ে যাবে, ওদের কোনো ভালো আমল ভালো কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين ابيضت وجوههم
আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ওই দিন কিছু চেহারা কালো হবে আর কিছু চেহারা উজ্জ্বল হবে। আহারে যে চেহারাগুলো কালো হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, আহারে তোমরা দুনিয়ায় ঈমানও এনেছিলে আবার কুফরিও করেছিলে। বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কুফরি করেছিলে, নামাজ রোজাও করেছিলে, হজ যাকাত সব তোমার ঠিক ছিল, কিন্তু কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার সময় যখন তোমাকে ডাকা হলো, কোরআনের আইনের কথা যখন বলা হলো, তখন তুমি পেছপা খাইছিলে। এই কারণে আজকে তোমার কঠিন কঠিন আযাবের ভিতরে যেতে হবে। সেজন্য আজকে যারা এই কোরআনের মাহফিলে আপনারা বসে আছেন, ও কসবা গ্রাম এলাকার মানুষগুলো, আমরা যতদিন বেঁচে থাকব আল্লাহর কোরআনের বিধান যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে, আল্লাহর কোরআন দিয়ে যতক্ষণ পর্যন্ত বিচার ফয়সালা না হবে, কোরআন যতদিন পৃথিবীর বাংলার জমিনের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে না যাবে, ততদিন পর্যন্ত আমরা বসে থাকব না। আমরা সব ক্ষেত্রে সব জায়গায় আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহর কোরআনের বিজয়ের জন্য আমরা উৎসর্গ করব। রাজি আছেন কিনা সবাই বলে? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখা। আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় জানেন, এইবার শুন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার দিকে একটু নিয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হিজর থেকে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ বলছেন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন, তোমরা এই কোরআনকে খণ্ড খণ্ড করে ফেলো না। ইহুদি আলেমদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলছে, তোমরা এই ওহীর বিধান, আমার পক্ষ থেকে যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, ওহী করেছি, এটাকে তোমরা খণ্ড খণ্ড করে ফেলো না। এই খণ্ড খণ্ড করার মানে হলো তারা নিজেদের সুবিধা মতন যে আয়াতগুলো ছিল সেইগুলো তারা খুব সহজেই মানত, আর যেগুলো নিজেদের বিপক্ষে যেত ওইগুলো হাত দিয়ে ঢেকে রাখতো, মানুষের সামনে সেইগুলো তারা তেলাওয়াত করে শোনাতো না। এরকম গুণাগুণ আমাদের মধ্যে এখন আর নাই মনে হয় নাকি? জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলে। সুবিধা যেগুলো আছে, আমরা কিছু কিছু মানুষ আমরা আছি পান্তা ভাতে ফদিয়ে খাবো, আহারে এরপরও ময়দানে আমরা যাব না। আবার তাও তো বটে, আবার হেসে হেসে বলে ঠিকই আছে, দোষ না করলে কি এরকম হয় নাকি? বলেন, বলে না বলে না? বড় রকমের লকবধারী ফতোয়া দেওয়ার সময় খুবই ফতোয়া দিয়ে দেয়, বাতিলের পক্ষে ফতোয়া দিয়ে দেয়, কোনো সমস্যা নাই, ডাইরেক্ট বলে দিল, মা আপনি জান্নাতি মানুষ গো। শোনেননি আপনারা? বলছে মা তুমি জান্নাতি, দলিল কি? বলছে যে মসজিদ তৈরি করে সে বেহেশতে চলে যায়। আমি বলি বন্ধু গো, তুমি কি জানো না কাবা শরীফে ওরে খেদমতকারী আবু জেহেল একবার কম ছিল না। তুমি কোন মসজিদ মডেল মসজিদ বানাইলা? আবু জেহেল কাবা শরীফ বানিয়েছিল। ওরে বাবারে, মসজিদ কাবা নির্মাণ করা হবে, আবু জেহেল বলছে এই খবরদার কেউ যেন হারাম টাকা দিবি নি, হালাল টাকা ছাড়া। কি আশ্চর্য কথা দেখছে, তুই যে ওদের মাংস গোস্ত সব যে হারাম, ওইদিকে ওর খেয়াল নাই। কি কথা বলেন, ঠিক না? রসুলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে
এই আবু জেহেল, আল্লাহ ইতিহাস সৃষ্টি করেছে। আবু জেহেল, তোর এমন পিটান পিটালাম আমি, আল্লাহ ইতিহাস করে দিলাম জীবনে। আবু জেহেল মরছে, বুখারী কিতাবুল মাগাজি খুলে দেখে, ও মরছে আর বলছে, আল্লাহ আমি তো মরলাম, যদি এটা বড় বীরের হাতে মরতাম তাও তো হইতো। যদি এটা বড় বীরের হাতে মরতাম, আলীর মতন বীর, উমরের মতন মানুষের হাতে মরতাম তাও তো হইতো। মরলাম তাও কার হাতে জানেন না আপনারা? ছোট দুইজন ছেলে, মুআয আর মুআবিদ, জাফর, গরিব মানুষের ছেলে, একেবারে গায়ে কাপড় চোপড় কিছু নেই, ওরে একটা খেজুরি ডাল দিয়ে ফিটিয়ে একেবারে সাইজ করে ফেলে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে ইতিহাস সৃষ্টি করলাম, বলছে মরলাম তাও তো আমি অন্তত জীবনে মরিও শান্তি পারলাম না। আল্লাহ রে আল্লাহ, পালালাম। কত আন্দোলন হলো, বড় দল জামাত ইসলাম কিছু করতে পারল না। আরে বাপরে, বিএনপির মতন কেউ করলো না, পাইল না। আর ছোট একটু ছেলি পিলি কর্নালের থেকে শক করে মারি দিলাম, ফটাম করে গোল হয়ে গেল। মানে ওই আবু জেহেলের সময়ের কথা বলছি, ওই তো এখন করতে দরকার আমার। বলছে হাই রে, একটু ছেলেপিলি, আসলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। ওই আবু জেহেলকে যে বদরের যুদ্ধে ওরা যে টাপান দিল, ওইটা এমনি হয় না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহর সাহায্য ছাড়া হয় না। আহারে ময়দানে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা আনজিল লিমা ওয়া'আদতানি, আল্লাহুম্মা লা তাখাযুলনি। আহারে হায় আল্লাহ, এই বদরের ময়দানে আমার ছোট সাহাবীগুলো অস্ত্র নেই, কোন রকমের কিছু নেই, তোমার সাহায্য ছাড়া সম্ভব নয়। যদি আমার এই 313 জন সাহাবী যদি বদরের ময়দানে এদিক ওদিক হয়ে যায়, তোমার কালেমার দাওয়াত দেওয়ার মানুষ আর থাকবে না। আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্য করো। আল্লাহ সাহায্য করেছে না করেনি? আর একটু জোরে বলে, আল্লাহর পক্ষ থেকে। বাপরে বাপ, কোন আয়াতে আল্লাহ বলছে 3000, কোন জায়গায় বলে 1000, অন্য আয়াতে বলছে 5000 সাহাবী দিয়ে আমি কি বলে ফেরেশতা দিয়ে আমি সাহায্য করলাম। ওই দিকে আবু জেহেলকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই শয়তান ইবলিস, শয়তান সুরাকা বিন নফলের চেহারা ধরে এসে বলছে, তোর কোনো ভয় নাই, আমি ভারত নরেন্দ্র তোর পাশে। বলতে গেছি ওইটা এইতে পারি। হ্যাঁ কি গো, বলি দাও থামা, মার খাস মুখস্থ হয় না আমার, তাই না? সেই জন্য ওই বলতে গেছি সুরাকা বিন নফল, আর এদিকে ভারতের। এরকম শয়তান এসে মাঝে মধ্যে পাশে দাঁড়ায় না? কি জোরে বলেন, দাঁড়ায় না? ও রূপ পাল্টিও দাঁড়ায়, মাঝে মধ্যে বিভিন্ন রূপে আসে। কোনো সময় রিক্সা লিগ, কোনো সময় আনসার লিগ। থাকবো না, ওই কিছু বলবো না, আজকে কিছু বলবো না, থাক, ওই দিক যাবই না, ফিরে একেবারে দৌড় মারি ঘুরে আসলাম। তাহলে বলছে যে মরলাম, যদি এটা বড় মানুষের হাতে মরতাম তাও তো হইতো। আসলে তো আল্লাহর সাহায্য, কারণ আহা কত আলেমের চোখের পানি, বিশ্ববিখ্যাত আলেম আল্লাহর ওলি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 13 বছরের চোখের পানি। কি অপরাধ করেছিলাম আমি? আমার হাতে যখন বেড়ি বেদ পরানো হলো, আমি শুধু হাসছি আর বলছি, আরে একটু শক্ত করে বাঁধো, এমন ভাবে শক্ত করে বেঁধে দিবা, কারণ আমি তো বড় গরু শিং দিয়ে ভুঁড়ি বের করে দিতে পারি। ঠিক এইভাবে আমি বলছি যে পুলিশটা আমার হাতে বেড়ি পরাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর আমি সাতক্ষীরার মানুষ, খবরদার বরদোয়া করবেন না,
আপনার কথা আমি বুঝতে পেরেছি, আমাদের ইচ্ছার বাইরে উপরের চাপে কাজগুলো করতে হচ্ছে। হয়তো মাঝে মধ্যে চোখের পানিগুলো জেলখানার ভিতরে পড়েছে, তাহাজ্জুদের নামাজের ভিতরে পড়েছে, বসে বসে কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের পৃষ্ঠাটা চোখের পানিতে ভিজে গেছে। কত মাহফিলগুলো ছিল, কর্তৃপক্ষ ফোন দিত, আমার ছেলের মা ফোনটা ধরে বলতো আপনাদের হুজুর ভাইরে নাই ভিতরে। কি অপরাধ! জীবনে কোনোদিন খোঁজ নিয়ে দেখেন কোন মানুষকে চোখ তুলে গালি দেয়নি, কোনোদিন কোনো মানুষের অন্যায় করিনি। এই মানুষগুলো চোখের পানি জেলখানার মধ্যে ছিল। আল্লাহ বাদিল হোসেন সাইদির মতন মানুষ, যে মানুষটাকে বারবার বারবার প্রস্তাব দেওয়া হলো, আহারে আপনি যদি রাজি হয়ে যান, একবার শুধু বলেন জামাত ইসলাম করবো না, দল করা যায় না, হুজরাখানা বানিয়ে দেব, কোটি কোটি টাকা আমরা আপনাকে দিয়ে দেব। আল্লাহর ওলি, আহারে যার কণ্ঠগুলো শোনার জন্য মানুষেরা পাগলের মতন ছুটে আসছে চতুর্দিক থেকে, এই মানুষটার মুখের বাণী, এই কোরআনের পাখির নাহমাদুহু শোনার জন্য মানুষেরা পাগল ফারা হয়ে যেত। ওই মানুষটার চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছে, যার বিনিময়ে আল্লাহ বাংলার জমিনে একটা আবাবিল বাহিনী তৈরি করে দিয়েছে। তুমি জানো না তোমার অপরাধ কি? বলছে আমার কি অপরাধ ছিল, আমি কি অপরাধ করলাম? আমি বলি তোমার অপরাধ বেশি কিছু নয়, কোরআনের কথাগুলো তুমি আলেমদের মুখ থেকে কেড়ে নিয়েছিলে, কথা বলতে দাওনি। আর জোরে বলে, কোরআনের কথাগুলো বলতে দাওনি, কোরআনের কথাগুলো তুমি কেড়ে নিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখ থেকে কথাগুলো এমন ভাবে কেড়ে নিয়েছে, তুমি বলেছিলে জাতির উদ্দেশ্যে আমি একটা ভাষণ দেব, জাতির উদ্দেশ্যে আমি একটা বক্তব্য দিয়ে যেতে চাই। সেনাপ্রধান বলল হবে না, হবে না, আপনার জন্য আর একটা মিনিট বাকি নাই, বাহিনী ঢুকে পড়েছে, অতি দ্রুত পালান, নাইলে বলা যায় না সব কিছু ছাড়া ভাড়া করে দেবে। আলেমদেরকে খেতে দেওয়া নেই, ইসলামী আন্দোলনের কর্মীগুলো খেতে পারেনি দিনের পর দিন। আহারে বাড়িতে যখন আসতাম, ছেলে দুইটাকে বলতাম বাজান রাস্তার দিকে খেয়াল কর, দুটো খেয়ে নেই। যদি দেখতো ভূ ভাগ করতে করতে কিছু আসছে, ওই তো দেখেন না, যার ছেলে কুমিরে খায় তার ঢেকি দেখলেই ভয় লাগে। ওরা যদি দেখতে একটা এমনি মানুষ মোটর সাইকেলে চলে আসছে, খেতে বসেছি, দৌড়ায় এসে বলতো আব্বা তাড়াতাড়ি সুবেরি হোক, দৌড় মারো, ভোলা যায় না। ভাত থাকলো দৌড় মারতাম, ওই ভাত আর খাওয়া হয়নি। গোসল করতে এসেছি, দুইবার মাথায় পানি দেওয়া হয়েছে, ভূ করছে, দৌড় মার। ওই গামছা লঙ্গিনি দৌড় মারলাম ঝাড়ের ভিতরে। কি অপরাধ ছিল আমাদের? তুমি জানো না তোমার কি অপরাধের কারণে আজকে আল্লাহ তোমার খাবার কেড়ে নিয়েছে? তুমি কি জানো না আল্লাহ কেমনে জাতির সামনে বেজ্জতি করে দিল? ওই খাবার তোমার নসিবে জুটিনি, এমন কর্ম তুমি করেছো। তোমার যারা ভালোবেসে তোমার কর্মী ছিল, ওই কর্মীগুলো তোমার জন্য আর দোয়া করে না। যদি তুই আমাদের ভালোবাসায়, যদি তুই আমাদের সাথে করবি, প্রকৃত দেশপ্রেমিক যদি হবি, তবে কেন আমাদের রেখে পালিয়ে গেলি? আল্লাহ বলে খাবার খেতে দিসনি, কর্মীদের আমি আল্লাহ কেড়ে নিলাম। কিভাবে খেয়ে নিয়েছিল আপনারা দেখেছেন। রান্না করা খাবার কহ, মুরগির রোজ বড় বড় মুরগির ছেলেরা ছাত্ররা যে বাম হাতে দিয়ে এইভাবে বাম হাত দিয়ে টানছে ও খাবার, আমি বলি ওইটা খাওয়া না, ওটা রাগের জন্য, ওরা রাগের বহির প্রকাশ ঘটাচ্ছে, টানছে। আল্লাহ বলে দেখিয়ে দিলাম আলেমদের কোরআনপন্থী বানরগুলাকে খেতে দিসনি, তোর রান্না করা খাবার তোর ভাগ্যে গেল না।
কি জোরে বলেন ঠিক কি না? যুগে যুগে স্বৈরাচারীদেরকে আমার আল্লাহ এইভাবে শিক্ষা দিয়েছে। এই ফেরাউন যেমন বেড়েছিল, আল্লাহ নীলে দরিয়ার ভিতরে তাকে ডুবিয়ে মেরেছে। নমরুদ যেমন বেড়েছিল, সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাকে মশা দিয়ে জুতা দিয়ে পিটিয়ে পৃথিবীর মুখ থেকে বিদায় করেছে। আবু জাহেল যেমন বেড়েছিল, আল্লাহ আফরাদ পুত্র মাজার মাপেসকে দিয়ে এমন ভাবে পিটিয়েছে, বদরের ময়দানে লাঞ্ছিত করে তারপরে আল্লাহ ছেড়েছেন। সে আল্লাহ ছেড়ে নাই। আর জোরে বলেন আছে না নাই? এখন আপনি যে কেউ হন না কেন, আপনার নাম যাই হোক না কেন, আপনি যদি বেশি বেড়ে যান, কোরআনের বিপক্ষে যদি অবস্থান করেন, আল্লাহর কোরআনের কর্মীদের গায়ে যদি হাত দেন, এখনো পর্যন্ত আমার আল্লাহ লাঞ্ছিত করতে পারে। সে আল্লাহ ছেড়ে নাই। আর জোরে বলেন আছে না নাই? সেজন্য আমি বলি, বেশি ভালো, জোরে বলেন বেশি ভালো, বেশি ভালো হতে হয় না, একটু অল্পই ভালো। দেখেন না, 2 টাকার বেলুন কেনে ছেলেরা, বেলুন কেনে না, ও কি করে, বেলুনের কাজ কি ফু দেয় না? ও তো ফুলতে হবে, ফুলা ভালো, কিন্তু বেশি ফুলা, যদি বেশি ফুলে যায় কি হয়? কি হয়? কি হয়? কি হয়? আলহামদুলিল্লাহ। কেউ বলছে ফেটে যায়, কেউ বলছে ফটাস যায়। বেশি ভালো ভালো নাকি? কথা ঠিক না? আমরাও দেখেছি প্রিয়জনেরা, খাওয়া ভালো কিন্তু বেশি খাওয়া, যদি বেশি খাওয়া হয়ে যায় না, ছোট ছেলে খাচ্ছে বলে যে মা একার খাবিয়ে যাচ্ছে, বেশি হয়ে গেলে তখন কি হয়? না, পেট মোটা না, হ্যাঁ পেটে থাকে না, উল্টিয়ে যায়। কি কথা বলে? বেশি ভালো না। সেই জন্য আমি বলি, একটু সীমার মধ্যে যে থাকবে সেইটাই মনে হয় বেশি কল্যাণ। কথা ঠিক কিনা? সেই জন্য সে যে কেউ হোক, আমি একজনকে নির্দিষ্ট করে বলছি না, আমি, আপনি, আমরা সবাই, প্রত্যেকটা মানুষের ফিরে আসা দরকার। মাজলুম তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কখনোই জালেমের পথ অবলম্বন করা যাবে। জোরে বলেন, জোরে বলেন। আপন জনের আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, তখন আমরা ফতোয়া দিয়ে দিলাম। আল্লাহ বলছেন তোমরা কখনো আল্লাহ কোরআন দিয়ে বলছে, আল্লাযীনা জাআলুল কুরআনা আইদিন, কোরআনকে তোমরা খণ্ড খণ্ড করে ফেলো না। আমার দেশের আলেমরাও ঠিক একই কায়দা এখন কয়েক রকমের হয়ে গেছে। দেখেন, 1 নম্বর হলো দরবারি, 1 নম্বর, 2 নম্বর হলো তরকারি, হ্যাঁ, 3 নম্বর হলো সরকারি, আর 4 নম্বর হলো দরকারি। দরবারি, তরকারি, সরকারি আর দরকারি, কয় রকম হলো? 4 রকম। আমার দেশের হুজুরের এখন, আমার দেশের আলেম নামে আমরা তাদের জানি, তারা এখন 4 প্রকারের। 1 নম্বর দরবারে বসে থাকে। দরবারে বলেন না, দরবারে যদি একজন, ওরে বাবারে ডাকাত যদি 10 বস্তা চাল দিয়ে চলে গেল, ওরে দোয়া মেরে দিল, তোর বংশ সব জান্নাতের ভোগে দেই, বসে থাকলো। আছে না? না? আর জোরে বলে, সুদখোর, ঘুষখোর, যাচ্ছে, 1 গরু 1 ছাগল আর টাক ভর্তি করে নিয়ে চলে গেল খাবার, কি বলে চাল, কিছু মাইন্ড করার ব্যাপার নয়। আমি বোঝাচ্ছি, আমার দেশে ঠিক এরকম হয়ে গেছে। আসলে এরকম হওয়া দরকার নয়, আমাদের হওয়া দরকার হকপন্থী, আমাদের হওয়া দরকার আল্লাহর কোরআনপন্থী। এদেরকে আমার ভাষা আমি বলি, এরা দরবারে বসে থাকে, কখনোই ময়দানে আসে না। আমরা ঠিক ওই রকম নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মসজিদের ভিতরে আমরা খুবই ঠিক আছে। মুয়াজ্জিন তাকবীর দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আযান দিল, বেতরের নামাজে 2 বার কান ধরে আল্লাহু আকবার বলল, আর বলল, বিল কুফারি মুলহিক, আল্লাহ তোমার সাথে কুফরি যারা করে, তোমার কোরআনের আইনের বাইরে যে সমস্ত আইন আছে, ওই আইন যারা পালন করে, আইনের যারা ধারক বাহক, ওই নেতাদের সাথে আমি যাব না। আল্লাহু আকবার বলল, মা মরে গেল,
মায়ের জানা যায়, বাবার জানা যায়, অতিরিক্ত 4 তাকবীর মেরে দিল। এরপরে ঈদের নামাজে 6 তাকবীর অতিরিক্ত দিয়ে দিল। কিন্তু রাজপথে যখন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, নারায়ে তাকবীর যখন বলল, তখন মুনাফিকের কলিজায় আগুন ধরে গেল। এরকম মুনাফিক আমাদের গাংনী মেহেরপুর এলাকায় নাই, মানে জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলে। এখন আমরা দুই মসজিদে একরকম আর বাইরে আর একরকম। বাইরে কিন্তু এরকম হলে তো চলবে না, আমাদের সব জায়গায় সমান। ইসলাম শুধু মসজিদের ভিতরে নয়, বাহিরেও ইসলাম আছে না নাই? আরো জোরে বলে। আমার প্রিয়জনেরা, সেজন্য যতগুলো ভুল আমরা করেছি, সেজন্য আজকে লাঞ্ছিত অপমানিত জীবন যাপন করছি আমরা। আর ভুল করতে আমরা রাজি না। সমস্ত আলেমেরা যারা দরবারে আছে, একটা ফতোয়া আমরা এখন দেব। যারা আমরা সরকারি আলেম আর সরকারি থাকবো না, এখন আমরা একটাই স্লোগান দেব। মঞ্চে যারা আমরা আছি, এখন আমরা একটাই স্লোগান দেব। মসজিদে ইমাম হিসাবে আমরা যারা আছি, একটাই স্লোগান দেব। এই বাংলার জমিনের মানুষেরা, সব আলেমেরা, আমরা আর মতভেদ না করে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়িত হোক, আল্লাহর কোরআনের সমাজ বাস্তবায়িত হোক। এই ফতোয়া আমরা সকলে এক বাক্যে দেব। আমরা এখন সবাই মিলে বলবো, আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা ছাড়া পৃথিবীতে শান্তি হইতে পারে। হয়নি ভাই, টান হয়নি। এই ফতোয়াটা আমাদের সবাইকে দিতে হবে, একটা ফতোয়া। সেটা হচ্ছে আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি হতে পারে। আর জোরে বলেন পারে। এই একটা ফতোয়া আমার দেশে 12,500 পীর আছে, 48,500 বক্তা আছে, 4 লক্ষের উপরে মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম আছে। আমরা সবাই যদি এক বাক্যে ফতোয়া দিতে পারতাম, 12,500 পীর, তার মুরিদের সংখ্যা কম না। 48,500 বক্তা। আপনারা শুনেছেন মাজলিসুল মুফাসসিরিন, যারা মুফাসসির পরিষদের মেহেরপুর জেলা, আমি সভাপতি, আমাদের একটা লিস্ট আছে বক্তাদের। আর এমনি তো মঞ্চে 2-4-5টা পাওয়া যায়, কি যায় না? এই আলেমরা সবাই যদি আমরা এক বাক্যে একটা ফতোয়া দিতে পারতাম, আমরা যদি সবাই বলতে পারতাম, আল্লাহর কোরআনের আইন ছাড়া চলবে না, আল্লাহর কোরআনের বিধান ছাড়া চলবে না। তোমাদের যাদের আল্লাহর কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা তোমাদের যাদের ভালো লাগে না, শুনে নাও, তোমরা যদি মরে যাও, তোমাদের জানাজার নামাজ আমরা পড়াবো না। একটাকে যদি জানাজার নামাজ ছাড়া খবরে রাখা হতো, এরপরে ওরা আল্লাহর কোরআনের পক্ষে আসতে বাধ্য হয়ে যেত আমার দেশে। আমরা তা তো করিনি, বরং আমরা কেউ বলছে হাত বাঁধতে হবে, কেউ বলছে মোনাজাত করলি গুনার জ্বালায় থাকা যাবে না, কেউ বলছে কারুর বাড়ি ঘস্ত দি খালি পারে হারাম খেয়ে যাবে। বলছে না? বলছে না? জোরে বলে। ওরা হাতে হাত বান্দানি ফতোয়া। হাত বান্দা যদি নামাজ বুকির পরে এখানে না বলে নামাজ দেয়, তা স্যার হাত নিউন নামাজের কি হবে? আব্দুর রাজ্জাক ভাই, আপনি আইছেন? আমার বলছেন না, আমি একটু ভয় ভয় করছে। না ভাই, একটু সমান হলে ভালো হইতো না? আপনি পেছে থাকলে আমার আমল নামা ঠিক থাকবে না। যাক, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা হাত বান্ধা নিয়ে, সেজন্য এক জায়গায় নামাজ হচ্ছে, তো একজনের সামনে দিছে আল্লাহু আকবার, হাত বাঁধছে এইভাবে, আমরা যেভাবে বাঁধি, পিছের দিক থেকে টান দিবে, তোর নামাজ হলি না, এইভাবে নামাজ হয়? তাহলে আর একজন দেখ, তুই যা থাকলে ওকে দিচ্ছে বাবা, যে আল্লাহু আকবার বলে হাত বাঁধবি, তো বুকে পরে একটা তড়াম করে বাঁধ দিছে। তো বলছে আর একজন টান দিল, তোর এইভাবে নামাজ হয় নাকি? আবার আর একজন, ও যাই হাত বাঁধবিতে আল্লাহু আকবার বলে একার কপালে করবে। বলছেন আমার কথাটা?
তো বলছে যে রে এতক্ষণ যাই হোক হাত তো বাইনছে ঢুকবো, তুই কপালে বান্দার হাদিস কোন জায়গায় পালি আগে তাই বলতো। তো বলছে রে ভাই কি করব, আমি এটা দুঃখের জায়গায় হাত বাঁধলাম, কারণ আমাদের কপালের দোষ, কারণ আমরা এই সামান্য হাত বান্ধা নিয়ে গন্ডগোল গোলমাল করেছি, ওই কপালের দোষ বলি আমি কপালে হাত বাঁধলাম। কি কথা বলেন ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার স্বপ্ন মানে ফরজ, এ ফতোয়া নেই। আল্লাহর আইন বাদে যত আইন আছে সব কুফুরি, ওগুলা যে একেবারে হারাম, ওই বেদাতের কাজ যাচ্ছে না। বেদাত হচ্ছে খিদাকার বাড়ি দাওয়াত খাইছে, ও কপাল ফোড়া, তোর মতন কপাল ফোড়ার দাওয়াত দেবে না তো মানুষ, তুই খাবি কি করে? আশ্চর্য কথা, খাওয়া কোনোদিন মানুষের হওয়া। তবে একটা প্রশ্ন করতে পারেন যে যদি মানুষকে খাওয়ানো মানে এই যে মৃত্যু বাড়ি, মৃত্যু মানুষের খাওয়ানো, মৃত্যু মানুষের জন্য খাওয়ানো, ভালো আমল করা, এগুলো সুন্নাত, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তার তো একটা সুন্নত পদ্ধতি আছে, কি আছে না? আপনি এই কথা বলতে পারেন যে এর নিয়মটা কি, কোন নিয়মে খাওয়াতে হবে। আমরা একটু উল্টি পাল্টি ফেলি কি যে খাওয়ানোর জন্য সব বড় লোক ধনী মানুষ যারা প্রতিদিন গোস্ত খায় ওইটা দাওয়াত করি, আর গরিব মানুষগুলো এসে গাছতলায় বসে থাকে থাল নিয়ে। ও তা তো তোমার করতে বলিনি আল্লাহ, বরঞ্চ ওই লোকগুলার আগে বসা, ওই থাল নিয়ে যারা গরিব মানুষ হয়েছে পেট ভরি খাওয়া, ওর বেগে বাইনতি দে, এরপরে অন্য মানুষ যা আছে তাই খাওয়া। এই কথা বলেন ঠিক কিনা? সূরা নেসার 8 নম্বর আয়াতটা একটু ভালো করে অনুবাদ পড়বেন, ভুলে গেলাম, আমি অত দ্রুত ঢুকতে পারলাম না। সূরা নেসার 8 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলছে, যখন সম্পত্তি বন্টন করা, হ্যাঁ তোর ফতুয়ার দিক চলে যাচ্ছে, আমার আবার সময় যাচ্ছে ওই দিকে, একটু দেখেন আপনারা অনুবাদটা, শুধু দেখেন, এখনই দেখেন না, ও তো মোবাইলে আছে, একটু পড়ে দেখেন। আর বলছে যে একেবারে খাওয়ানো যাবে না, কি আশ্চর্য কথা! মানুষকে খাওয়ানো নবীদের সুন্নাত, এগুলা চলবে, তবে সুন্নাত তরিকায় হতে হবে, যেন হালখাতার তরিকা না হয়। কি কথা ঠিক আছে? প্রিয় পঞ্চরেরা, যে কথা বলতে বলতে আমি এই দিকে চলে গেলাম, সেটা হলো এই, আর ফতোয়াবাদী নয়, আর অন্য কোনো ফতোয়ার দিকে আমরা যাব না। কে কি করলো না করলো সব মূল ব্যাপার নয়, মূল বিষয় হলো আল্লাহর কোরআনের আইন। আল্লাহর কোরআনের সমাজ যখন চালু হয়ে যাবে, আল্লাহর কোরআন দিয়ে যখন সমাজ চলবে, তখন ছোটখাটো বেদাত গুলো আর থাকবে না। আমরা সকলে একমত হয়ে যায়। আল্লাহ বলছে ব্যাপারে তোমাদের ওই দিন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, সবাইকে একত্রিত করা হবে, এক জায়গায় নিয়ে আসা হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আখিরাতের ময়দানে সবাই এক জায়গায় হবে, আমিও হব, আপনি হবেন, ইহুদি আসবে, খ্রিস্টান আসবে, দলমত নির্বিশেষে সবাইকে ওই জায়গায় হাজির করা হবে। এরপরে আম্মা কানু ইয়ামালুন, প্রশ্ন করা হবে কি আমল তুমি করেছিলে কোরআনের সাথে, কি ব্যবহার করেছিলে তুমি এই কোরআন নিয়ে, কোরআনের আইনের কথা যখন তোমাকে বলা হয়েছিল তখন তুমি কিভাবে উত্তর দিয়েছিলে, কোরআনের কর্মসূচিতে যাওয়ার জন্য তোমাকে যখন ডাকা হয়েছিল, কোরআনের মিছিলে যখন ডাকা হয়েছিল, কোরআনের এমপি তৈরি করার ব্যাপারে যখন ডাকা হয়েছিল, কোরআনের চেয়ারম্যান বানানোর ব্যাপারে যখন ডাকা হয়েছিল, কোরআনের মেম্বার বানানোর ব্যাপারে যখন তোমাকে ডাকা হয়েছিল, সে তুমি কি আমল করেছিলে, কি ব্যবহার তুমি করেছিলে, কোন উত্তর তুমি দিয়েছিলে, আজকে সে ব্যাপারে তুমি উত্তর দাও। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এইবার আমার রাসূল নিজে এই মামলা দায়ের করে বললেন, আল্লাহ আমি ওই জাতির উপরে মামলা দিচ্ছি যারা
আমার কোরআনের বিধানগুলো ভুলে গিয়েছিল। আমার কোরআনের আইন, আমি যেটা কোরআন রেখে এসেছিলাম, এই কোরআনের সাথে ভালো ব্যবহার করিনি। এই কোরআনের সমাজ বাস্তবায়ন করার জন্য ওরা চেষ্টা করিনি। হাদিসের ভিতরে তাফসীর ইবনে কাসিরের 11 নম্বর খণ্ডের ভিতরে এসেছে, ওই সময় কিছু মানুষ, আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে জানিয়ে গেলাম এমন একটা সময় আসবে যে সময় মানুষ রচিত আইন দিয়ে সরকার গঠন হবে, মানুষ তৈরি করা বিধান দিয়ে এমনি করে আইন রচনা করে কিছু নেতা হবে। ওই মানুষগুলো মানুষের উপরে জুলুম করবে, ওই জুলুমকারী মানুষগুলোর পক্ষে যারা থাকবে, আমি কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদের কেউ হব না, তারাও আমার কেউ হবে না, আমি তাদের আপন হব না, তারাও আমার আপন হবে না, আমার হাউজে কাউসারে তারা স্থান পাবে না। আর যারা এই জুলুমের বিরোধিতা করবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের বিধান কায়েম করার জন্য যারা চেষ্টা করবে, আমি রাসূল তাদের আপন হব, তারাও আমার আপন হবে, হাউজে কাউসারে তারা স্থান পাবে, আমি নবী নিজে হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয়জনেরা, ওই দিন সবাই এক জায়গায় হয়ে যাবে, মুমিন পুরুষ এবং মুমিন নারী যারা হবে, মুমিনিনা ওয়াল মুমিনাতু ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ওই দিন মুমিন পুরুষ আর নারী তাদের আলো দেয়া হবে, ডানের দিকে থাকবে আলো আর সামনের দিকে থাকবে আলো। আল্লাহু আকবার। আর জোরে বলে তাফসীর কারকেরা ডানের দিকে আলোর কথা কেন বললেন আর সামনের দিকে আলোর কথা কেন বললেন? সামনের দিকে আলোর কথা এই জন্য বলা হলো, ওই মানুষগুলো যখন কোরআন মেনে নিয়েছে, কোরআনের বিধানের জন্য কষ্ট করেছে, সামনের দিকে যারা গেছে, যত অত্যাচার তাদের করা হোক না কেন, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে কোরআনের জন্য চলে গেছে, এরপরেও তারা পিছনের দিকে যায়নি। সব সময় ডানপন্থী হয়ে আল্লাহর কোরআনের বিধানের জন্য তারা ছুটে চলেছে। হাই হাই বারবার বারবার এমনি এমনি মনে করেছো বেহেশতে চলে যাওয়া অসম্ভব ব্যাপার হবে না। আবা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। দুবার সুবহানাল্লাহ, তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে বেহেশতে যাবা না? না না, হবে না। আমি আল্লাহ দেখে নেব কে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দিনের পর দিন ওই মাটির ভিতরে, ঝাড়ের ভিতরে মশার কামড়ে শুয়ে আছে, দিনের পর দিন বাড়ি পাইনি, স্ত্রীর সাথে দেখা হয়নি। কত মানুষগুলো মাহফিল করে আসতাম, এই স্টেশনে এসে দেখতাম দাঁড়ায় রয়েছে, হায় হায় রে সর্বনাশ ভাই, আপনি আহমদ আলী ভাই, আপনি একটা বড় মাদ্রাসার, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল মানুষ, আপনি এখানে কেন, কি হাল আপনার? এইভাবে কেন চাদর গায়ে দিয়ে এত শীতের ভিতরে জায়গায় বসে আছেন, কোথায় যাবেন, কোথায় যাবেন? বলছে ভাই ছেলে আসছে, আমি ছেলের জন্য অপেক্ষা করছি, রাত্র তখন 3টা বাজে, 3:30 বাজে। কেন এখানে, কেন কি হলো? আহারে আমি তো বুঝেই ফেললাম কেন এই জায়গায় লুকিয়ে আছে, কি ব্যাপার, কোথায় যাবে কোনো ঠিক নাই। আর পাশে 20 কিলো দূরে বাড়ি, বাড়ি যাওয়ার ক্ষমতা নাই। ছেলে আসছে লুঙ্গি নিয়ে, কাপড় চোপড়, জামা কাপড়গুলো দেওয়ার জন্য, বাবা পালিয়ে যাবে। আল্লাহ বলে এইভাবে আমি দেখে নেব এই মানুষগুলো খেয়ে ধৈর্য ধারণ করেছে না করেছে, এমনি এমনি জান্নাতে যাবে, ওরা কোনোদিন সম্ভব নয়। মনে করেছে দুবার সুবহানাল্লাহ, 3বার আস্তাগফিরুল্লাহ বলে না। তাফসীরে কাবীরের ভিতরে আসছে
বিশ্ব নবী আমার হযরত খাব্বাবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার কথা বলছে। প্রচন্ড গরমের ভিতরে হযরত খাব্বাব একটা চাদর গায়ে দিয়েছে, হারে মোটা চাদর অথবা মোটা কম্বল গায়ে দিয়ে হযরত খাব্বাব নবীর সামনে দাঁড়িয়ে কথা বলছে। হযরত উমর এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে মানুষ দেখেছি, এরকম মানুষ আমি দেখি নাই। এই মানুষটা এত প্রচন্ড গরমের ভিতরে আপনার সামনে দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকে প্রচন্ড গরমে, এই লোকটার কি গরম ধরে না? এই লোকটার কি কষ্ট লাগে না? যখন এই কথা বলেছে হযরত ওমর তাকিয়ে দেখে বিশ্বনবীর চোখ মুবারক ভিজে ভিজে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। হযরত খাব্বাব কান্দে, আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে। আল্লাহর নবীর দিকে তাকিয়ে হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ের নিচে কুরবানি হয়ে যাক। কি অপরাধ আমি করলাম, কি দোষ আমি করেছি যে অপরাধের কারণে আজকে আপনার চোখে পানি চলে আসলো? আমি কি বলেছি আপনাকে কাঁদতে হবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলেন, আর কি জোরে? ইমানদারেরা খেয়াল করে, আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ে যায়। হযরত খাব্বাব সামনে দাঁড়িয়ে মোটা চাদর গায়ে দিয়ে আছে। হযরত উমর বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধ আমার? আমি তো সামান্য একটা প্রশ্ন করেছি। এই প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, এত মোটা চাদর কেন গায়ে দিয়ে? এটা কি স্বাভাবিক মানুষ না? আল্লাহর নবী বলে, ওমর, এমন প্রশ্ন তুমি আমাকে করেছ? আবার খাব্বাব কেন মোটা চাদর গায়ে দিয়ে আছে, কম্বল গায়ে দিয়ে আছে? এটা তুমি না কানে শুনতে চাও, না নিজের চোখে দেখতে চাও? হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি নিজের চোখে দেখতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আল্লাহর নবী বলে, ওমর, তুমি আমার খাব্বাবের পিছনের দিকে চলে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত খাব্বাবের পিছনের দিকে চলে গেল। আর আল্লাহর নবী বলে, ও খাব্বাব, তোমার পিঠে চাদরখানা তুমি একটু উঁচু করে ধরো, দেখাও আমার উমরকে কিসের কারণে তুমি মোটা কম্বল মোটা চাদর গায়ে দিয়েছো, একটু দেখাও। হযরত উমর তাকায় দেখে হযরত খাব্বাব পিঠে চাদর উঁচু করেছে। আর হযরত উমর আল্লাহু আকবার বলে বিশ্ব নবীকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি মানুষ দেখেছি, মানুষের কোমর দেখেছি, পিঠ দেখেছি, এরকম পিঠের মানুষ তো আমি দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, খাব্বাবের পিঠের ভিতরে এত বড় বড় গর্ত, হাড্ডিগুলো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, খাব্বাবের পিঠখানা এত চিকন, কোনো এই কি বলে গোস্ত দেখা যায় না, হাড্ডি ছাড়া কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, কি হলো? এমন মানুষ কেন, কিভাবে বেঁচে আছে? আল্লাহর নবী বলে, ওমর, আমার খাব্বাব যখন প্রথমের দিকে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছিল, তখন কাফের বেঈমানেরা, আবু জাহেলেরা আমার খাব্বাবকে ধরে হাত পা বেঁধে আগুন ধরায়া আকাশের দিকে মুখ করে আমার খাব্বাবকে আগুনের উপরে শুয়ে দিয়েছিল। আমার খাব্বাবের পিঠের চর্বি, আমার খাব্বাবের পিঠের গোস্ত গুলো গলে গলে আগুন নিভিয়ে গিয়েছিল। ওই আগুন আমার খাব্বাবের পিঠের ভিতরে ঢুকে গেছে, চর্বি গলে গলে আগুন নিভিয়ে গেছে। আমার খাব্বাবের পিঠে আর হাড্ডি ছাড়া কিছু দেখা যায় না। আমার খাব্বাবের পিঠের দিকে তাকালে ছোট ছোট ছেলেগুলো ভয় পাবে, এই জন্য সব সময় আমার খাব্বাব চাদর গায়ে দিয়ে থাকে। আমার ইসলাম কবুল করার কারণে আমার খাব্বাবকে অবস্থা হয়েছে। আল্লাহর কোরআনের বিধান চাওয়ার কারণে, আল্লাহর কোরআনের জন্য
তার পিঠের এই অবস্থা, হাড্ডিগুলো দেখা যায়। এ ওমর অন্য কোনো কারণে নাই। বলার সাথে সাথে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিল, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। এমনি এমনি বেহেশতে চলে যাবে, এটা হয় না। আল্লাহ তার নবীকে প্রশ্ন করে বলছে, হে নবী, জান্নাতে যেতে চাও? যদি জান্নাতে যেতে হয়, কে ধৈর্য ধারণ করেছে না করেছে আমি দেখব। এই দিনের পর দিন কে না খেয়ে বাড়িতে ঘুমাতে পারেনি, এই ঝড়ের ভিতরে, পাটের ভিতরে, গমের ভিতরে যে থেকেছে, গম থেকে উঠে দৌড় দিয়েছে, না দেখা পর্যন্ত আমি আল্লাহ জান্নাত দেব না। কি জবাব দেব আমরা ওই দিন আখিরাতের ময়দানে যখন হাজির হব? আল্লাহর নবীর চেহারা মুবারকে এক নাই, দুই নাই, 632টা তীর এবং পাথরের আঘাত ছিন্ন নিয়ে নবী আমার আখিরাতের ময়দানে উঠবে। আর আমরা মনে করলাম এমনি এমনি বেহেশতে চলে যাব। আর ইমাম সাহেব দোয়া পড়ে দেবে, বিসমিল্লাহি সাবিলিল্লাহ আলা মিল্লাতে। বলছেন না কেন আপনারা? বলবেন না? এটা সহজ দোয়া না? বিসমিল্লাহ, আল্লাহর নামে সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ছিল। এখন রসুলের দল করতো, রসুল মিল্লাত মানে তো দল, রসুলের দল করতো। এ রসুল আপনার কোলে উঠিয়ে দিয়ে গেলাম, এখন মদিনাতে মাটি খুঁড়তে খুঁড়তে কবরের মধ্যে চলে আসেন, এরপরে বুকের সাথে জড়িয়ে ধরিনি বেহেশতের মধ্যে চলে যান, এরপরে স্বর্ণের চেয়ারে বসিয়ে দেন, আনারস কাটি কাটি মুখি ধরেন। আর তার মানে তো তাই, ও জীবনে কোনদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেনি। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা বলেনি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা কোনদিন বলেনি। আল্লাহর কোরআনের কর্মীগুলা দেখি ঠিক 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 করে চোখ ঘুরিছে। আর মরার পরে বলছে যে রসুলের কোলে দিয়ে গেলাম। মরার লাশ রসুল নেবে? আরো জোরে বলেন, নেবে? কিছু বলছো মোহাম্মদ? হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ, জেলামে আসছে। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। ও ভাই, আর হবে না তো যাক, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে দীর্ঘদিন পর আমার দেখা হয়েছে। তো তাহলে এখানে একটু একটু বুঝি, তারপর চলে যাই কি? ঠিক আছে ভাই? কো না বলছি, দাঁড়ান ভাই, অনুমতি দিলেন একটু। আচ্ছা, এই আব্দুল সামাদ ভাই, খালি 2 মিনিট হবে? হ্যাঁ, আমার তো এই জায়গা আমার নিজের জায়গা, দরকার হয় কাড়ি নে বলতো। হ্যাঁ না, পিসের মানুষ তো। আচ্ছা, আমি যে কথা বলছিলাম, আমার পুরা সব কথা ছিল আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি হতে পারে? আরো জোরে বলেন, পারে? ইমাম সাহেব খালি ভুলে গেল যে বিসমিল্লাহি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ। অত না, জীবিত থাকতে কোনোদিন আল্লাহর পক্ষে, মরার পরে মরা লাশ নেবে? আরো জোরে বলেন, নেবে? ওই একজন মরে গেছে, মানে ওই একজন গরিব মানুষ, তোর গাভীর দুধ খাওয়া খুব শখ, ছেলে পিলে খাওয়া। এক চাষার কয়েকটা গাভী আছে, দিয়ে বলছে চাষা যদি একটা দিতেন তাহলে 1 মাসের জন্য অন্তত ছেলে পিলের সাথে করে একটু দহন করে দুধও খাতাম, আবার গাভীটা একটু যত্ন করতাম। চাষা দিলি হয় না? তো চাষা ঘাড় ঘুরি বলছে, ওরে বাবা, গাভীর দুধ খাবে তো আলমডাঙ্গা বাজারেতে কিনে নিয়ে এনে খাও গা। দেয়নি, মনটা খারাপ। দিল। কয়েকদিন পর চাষাজি ফজরের পর মসজিদে যাই, কি বলে ওই যে গোয়াল ঘরে যেয়ে দেখে যে গরু জিবি বার করি, হ্যাঁ, খাবার 2 পা উপর ফান্দি মরি 60 পড়ি রয়েছে। রাখাল বল, কি হলো? সর্বনাশ, কি হয়েছে? এটা গরু মরে গেছে। তাই নাকি? তা যাও, অমুকজন গাভীর দুধ খাওয়ার জন্য গাভী চাইছিল, যাই বল গা চাষা গাভী দেবে, যাও নিয়ে আনো গা। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন আমার কথা আপনারা? তো এখনো যাই বলছে, কি হলো? বলে চাষা গাভী দেবে, জানিয়ে গা। হ্যাঁ, বুকি ফুমার বলছে চাষার মানে আল্লাহ ইমান দিয়েছে আর কি। মহাব্বতে সরে আসলে চাষা বলে, হ্যাঁ ওই তো গাভী গোয়াল ঘরে আছে, জানিয়ে গা। তো যাই দেখছে কৃষির কি গাছ দেবী বাইর করে উল্টি পরি মরি রাট হয়ে গেল। এসে বলেন, আপনারা কি মরা গাভী নেবেন? আর একটু জোরে বলেন।
ও চাচা জীবিত থাকতে কোনোদিন দিলে না, আর এখন মরার পরে, তাই না? মরাটাও চলবে না, কথা ঠিক না? ইমাম সাহেব তুমি কাকে নবীর কোলে দিয়ে আসছো? জীবিত থাকতে কোনোদিন নারায়ে তাকবীর বলেনি, জীবিত থাকতে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা বলেনি, ও জীবিত থাকতে সৎপন্থী নেই নেতাগুলোকে সমর্থন করতে দেয়, কানা কানা খেলেছে। মরার পরে তুমি মরা লাশ দিচ্ছো, ওইটা নবী নেবে? আরো জোরে বলেন নেবে? আমার নবী মরা লাশ গ্রহণ করবে না। তুমি যেমন মরা গাভী নিবা না, আমার নবীও মরা লাশ নেবে না, কথা বলেন ঠিক কিনা? আর আইতা মানিত্তা খাজা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।